আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি 9.1 এর 12 নং প্রশ্নের সমাধান করতে যাব। 12 নং প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্লাস 12 নং প্রশ্নটা আমাদের জন্য বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ 12 নং প্রশ্নটি যে নিয়ম আমরা সমাধান করব 12, 13, 14, 15, 16 এই যে কয়েকটি অঙ্ক আছে সবগুলোর অঙ্কের নিয়মটা সেম। এবং তোমরা যদি সবগুলা প্রশ্নের প্যাটার্নটা যদি একটু ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি প্রশ্নে দুইটি ভগ্নাংশের যোগফল ইকুয়াল টু একটি ত্রিকোণমিতিক অনুপাত আনার কথা বলা হয়েছে। 16 নম্বর প্রশ্নটায় মেবি 0 আসবে, বাকি সবগুলাতে দুইটি ভগ্নাংশের যোগফল থেকে আমাদের একটি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই জিনিসটিকে একটু মনে রাখবো যে এই প্রশ্ন ধরনের যদি কোনো প্রশ্ন আসে আমাদের পরীক্ষায় যে দুইটি ভগ্নাংশের যোগফল থেকে একটি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে হবে, তাহলে আমরা কি করব? ভগ্নাংশের যোগ বিয়োগ করব। প্রথমেই আমরা কি করব? ভগ্নাংশের যোগ বিয়োগ করব। আবার বলছি, যখন আমরা দেখব যে আমাদের প্রশ্নটা এরকম যে দুটি ভগ্নাংশের যোগ বা বিয়োগ থেকে কি করতে হবে? একটি ত্রিকোণমিতিক অনুপাত আনসার নিয়ে আসতে হবে। আমাদের প্রথম কাজ হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করা। তাহলে দেখো এখানে আমাদের দুইটি ভগ্নাংশের যোগ আকারে আছে, আনসার আনতে হবে 2sec²a। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এই দুইটি ভগ্নাংশের যোগ করা। ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা নিশ্চয়ই জানি, আমি আমার আগের ভিডিওতেও ভগ্নাংশের নিয়মটা বলে দিয়েছি, আবারও বলি। প্রথমে আমাদের হরগুলার লসাগু নির্ণয় করতে হবে, তারপর হর দিয়ে লসাগুকে ভাগ করবো, সেই ভাগফলটাকে লবের সাথে যোগ করতে হবে। অর্থাৎ প্রথমে নিচে যেগুলো ওইগুলোকে হর বলে, হরগুলার লসাগু নিচেরটা দিয়ে ভাগ করবো, প্রাপ্ত ভাগফলকে উপরেরটার সাথে গুণ করবো। তাহলে চলো আমরা এখানে আমাদের হর হিসাবে কি আছে? প্রথম ভগ্নাংশের হর আছে cosec -1, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে cosec +1। যেহেতু দুইটি রাশি বা দুইটি রাশিটাই ডিফারেন্ট বা দুইটি হর আলাদা আলাদা, তাহলে তাদের লসাগু উভয়টির গুণফল। তাহলে আমাদের cosec -1 cosec +1 এর লসাগু কত হবে? cosec -1 ইনটু cosec a+1। এখন প্রথমে আমরা লসাগু নির্ণয় করলাম, তারপর বিয়োগ করবো, প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে আলাদা আলাদা ভাবে ডিভাইড করব এবং প্রাপ্ত ভাগফলটাকে আমরা লবের সাথে গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর কি? cosec -1, এবং এই cosec -1টাকে যদি আমরা নিচে ভাগ আকারে নিয়ে আসি তাহলে কি হবে? cosec -1টা কাটা যাবে, থাকবে কি? cosec +1। উপরে কি আছে? cosec, আমরা বলেছিলাম যে ভাগফলটাকে লবের সাথে গুণ করতে হবে। তাহলে উপরে আছে cosec a, তার সাথে গুণ হবে cosec +1। মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তাহলে আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিব। এখন cosec -1 এর পরিবর্তে যদি আমরা cosec +1 দ্বারা ভাগ করি, এই লসাগুটাকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে হর কি আছে? cosec +1। আমরা যদি cosec +1 দ্বারা ভাগ cosec +1 কাটা যাবে, থাকবে কি? cosec -1। উপরে কি আছে? cosec, তাহলে আবারও আসবে cosec ইনটু cosec a-1। তাহলে আমরা ভগ্নাংশের যোগটা করে নিলাম। আমি আশা করি তোমরা ভগ্নাংশের যোগটা ভালোভাবে শিখবা। এটা 19 এর ভগ্নাংশের যোগ বিয়োগটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা ফাংশনের অঙ্ক করতে গেলে ভগ্নাংশের যোগ বিয়োগ লাগবে, বীজগণিতের অঙ্ক করতে হলে ভগ্নাংশের যোগ বিয়োগ লাগবে, ম্যাক্সিমাম পার্টের অঙ্কগুলা করতে গেলে ভগ্নাংশের যোগ বিয়োগ লাগবে। তাহলে এখন আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ শেষ। আমরা দেখতে পাচ্ছি এখানে লব এবং ভাগফলটা গুণাকারে আছে, আমরা গুণফলটা নির্ণয় করি। আমরা cosec দ্বারা যদি cosec কে ভাগ করি তাহলে হবে cosec²a। a দ্বারা এটা গুণ করলে যেরকম a² হয়, cosec এবং cosec গুণ করলে হবে cosec²a। তারপর কি চিহ্ন আছে? প্লাস, আমরা দিলাম প্লাস চিহ্ন,
যেহেতু ব্র্যাকেটের বাইরে কোসেকে আছে, তাই এই কোসেকে দ্বারা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। আমাদের ব্র্যাকেটের ভিতরে দুইটি পদ আছে, কোসেকে প্লাস 1। তাহলে প্রথমে আমরা কোসেকে কে গুণ করলাম, এবার আমাদের 1 কে গুণ করতে হবে। আমরা জানি কোসেকে ইনটু 1 ইকুয়াল টু কোসেক এ, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার কোসেকে দ্বারা কোসেকে মাইনাস 1 কে গুণ করতে হবে। তাহলে দুইটি পদকে আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। প্রথমে কোসেকে দ্বারা কোসেকে গুণ করলে হবে কোসেক স্কয়ার এ মাইনাস কি হবে কোসেক এ। আর নিচের যে লসাগু আমরা নির্ণয় করেছিলাম কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1, একটু খেয়াল করি। কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1, কোসেকটাকে a 1 টাকে b বিবেচনা করি। তাহলে a প্লাস b a মাইনাস b ইনটু হিসাবে আছে a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্রটা চলে আসবে কোসেক স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। তাহলে দেখো প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটা, কোসেক স্কয়ারে কোসেক স্কয়ার উভয়ই যেহেতু প্লাস আকারে আছে, যেহেতু প্লাসে প্লাসে প্লাস, একটা একটা যোগ করলে হয়ে যাবে দুইটা কোসেক স্কয়ার এ। আর নিচে কি আছে কোসেক স্কয়ার এ মাইনাস 1 স্কয়ার। 1 এর উপরে যাই পাওয়ারটা হবে এটা 1 থাকবে। 1 এর উপরে দুনিয়ার সবচেয়ে বড় সংখ্যাটাও যদি আমরা পাওয়ার নিয়ে আসি, এই 1 এর মানটা 1 ই থাকবে। তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস 1। জটপট সূত্রটা মাথায় নিয়ে আসবে। বারবার বলছি, যারা ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে পারবে তাদের জন্য আমার ক্লাসটাও সহজ মনে হবে যে না স্যার কিছু বুঝাইতে পারতেছেন। আর যদি তোমার সূত্র মাথায় না থাকে তাহলে মনে হবে স্যার কি সব বক করতেছেন, তুমি কিছু বুঝি না, এইরকম মনে হবে। তাই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে মাস। এই জন্য আমি প্রথম ক্লাসের ভিডিওটা এই ত্রিকোণমিতি সম্পর্কিত শুধু সূত্র নিয়েই করেছিলাম। তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু সূত্রটা কি হবে 4 স্কয়ার এ। তাহলে এখন আমরা শেষ ভগ্নাংশের যুক্তিও করলাম, যা প্লাস মাইনাস করা যায় ওগুলা করলাম, সূত্র নিয়ে আসলাম। এখন আমাদের আনসার কি আসতে হবে 2 sec স্কয়ার a। এখানে কি আমাদের সেকটা অনুপাত আসছে? না, এখানে তো সেকে আসে নাই। যেহেতু সেকে আসে নাই, সুতরাং আমাদের সেকটা নিয়ে আসতে হবে। তার মানে আমাদের মাসবি অনুপাতগুলো পরিবর্তন করতে হবে। তাহলে অনুপাতগুলো যেহেতু আমাদের পরিবর্তন করতে হবে, আনসারে কিন্তু 2 আছে, তাহলে 2 গুলা যদি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, 2টাকে আমরা সামনে রেখে দেব। যেহেতু আনসারে 2 আছে, আমি 2 নিয়ে আসতে পারছি, আমাদের 2টাকে সামনে রেখে দেবো। এটিকে আর পরিবর্তন করার প্রয়োজন নাই, শুধু অনুপাতটাকে পরিবর্তন করি। কোসেক এর সমান সূত্র লেখা যায় কি 1 বাই sin স্কয়ার a। আর কট এর সমান কি সূত্র লেখা যায় cos স্কয়ার a বাই sin স্কয়ার a। 2টা থাকবে সামনে। এখন আমরা দুইটা ভগ্নাংশের ভাগ করতে হবে। আমরা জানি ভগ্নাংশের ভাগের নিয়মটা কি, যে গুণ আকারে থেকে মাস নিতে হবে। গুণ আকারে নেওয়ার সাথে সাথে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, হরটা লবে পরিণত হয়, লবটা হরে পরিণত হয়। তাহলে উপরের ভগ্নাংশটা যেমন আছে তেমন থাকবে 1 বাই sin স্কয়ার a, নিচের sin স্কয়ার a চলে আসবে উপরে, আর কি cos স্কয়ার a থাকবে নিচে। তাহলে sin স্কয়ার a টা কি হয়ে যাবে, কেটে যাবে 2 into 1 by cos স্কয়ার a। 1 by cos স্কয়ার a সমান সূত্র কি sec স্কয়ার a সমান সমান ডান এই প্রমাণিত। তাহলে দেখো যে ভগ্নাংশ ভাগ আকারে ছিল, গুণ আকারে নিয়ে গেলাম। উপরে sin স্কয়ার এর নিচে sin স্কয়ার এটা কাটাকাটি হয়ে যাবে। 1 বাই cos স্কয়ার এর 1 বাই cos স্কয়ার এর সমান কি হলো sec স্কয়ার a। আমাদের আনসারটা আছে 2 sec স্কয়ার a। তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝে গেছো। তাড়াতাড়ি খাতা কলম নিয়ে জট করে অঙ্কটা একবার করে নাও।